পহেলা মে সারা বিশ্বে পালিত হয় মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনটি বাংলাদেশেও প্রতি বছর ঘটা করে পালন করা হয়। তবে আনুষ্ঠানিকতার বাইরে আমাদের দেশের শ্রমিক আন্দোলনের ভেতরের চিত্রটি এখন অনেকটাই বদলে গেছে। শ্রমিক আন্দোলনের মূল শক্তি ছিল পাটকল শ্রমিকরা। নারায়ণগঞ্জের আদমজী পাটকলের সেই দাপটে দিনগুলো এখন কেবলই ইতিহাস। ৯০ দশকের পর থেকে সরকারি কারখানা কমে যাওয়ায় আন্দোলনের কেন্দ্রবিন্দু চলে গেছে বেসরকারি খাতে, বিশেষ করে গার্মেন্টস ও পরিবহন সেক্টরে। গবেষকরা বলছেন, এখনকার আন্দোলনে আগে সে ঐক্যবদ্ধ ধারার চেয়ে বিচ্ছিন্ন ঘটনা বেশি দেখা যায়। শ্রমিকদের দাবি আদায়ে আলোচনার সুযোগ কমে যাওয়ায় তারা বারবার রাজপথে নামতে বাধ্য হচ্ছে। মে দিবসের এই দিনে প্রশ্ন একটাই, কর্মস্থল আর আন্দোলনের ধরন পাল্টালেও শ্রমিকের ভাগ্য কি আসলেই বদলেছে? ৮০-র দশক পর্যন্ত বাংলাদেশের শ্রমিক আন্দোলন মানেই ছিল পাট ও বস্ত্রকল শ্রমিকদের গর্জন। বিশেষ করে নারায়ণগঞ্জের আদমজী পাটকলের শ্রমিকদের প্রভাব ছিল বেশ। ৭০ ও ৮০-র দশকের শ্রমিকদের একটি ধর্মঘটে থমকে যেত পুরো দেশ। কিন্তু ৯০-এর দশকের পর ব্যাপক অর্থনৈতিক সংস্কার ও রাষ্ট্রায়ত্ত খাত সংকুচিত হওয়ার সাথে সাথে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু সরে যেতে থাকে। ১৯৮০-র দশকের সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শ্রমিকদের অধিকার আদায়ে এটি ছিল একটি শক্তিশালী কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। তবে বর্তমানে কাগজে কলমে টিকে থাকলেও বাস্তবে এর কোনো কার্যকর ভূমিকা নেই। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেত্রী জলি তালুকদারের মতে ৯০-এর দশকের পর থেকে ক্ষমতায় আসা বিভিন্ন রাজনৈতিক দলের অনুগত শ্রমিক সংগঠনগুলি স্কোপের বিপ্লবী চরিত্র নষ্ট করে দিয়েছে। দলীয় জোট বৃদ্ধির কারণে কেন্দ্রীয় এই সংগঠনটি তার কার্যকারিতা হারিয়েছে। গত ২ দশকে শ্রমিক আন্দোলনের সবচেয়ে আলোচিত নাম তৈরি হয়েছে পোশাক শিল্পে। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর এই খাতে ট্রেড ইউনিয়ন করার অধিকার কিছুটা শিথিল হলেও শ্রমিকদের জন্য পথটি মসৃণ ছিল না। বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ও প্রভাবশালী শ্রমিক শক্তি হল পরিবহন শ্রমিকরা। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক দশকে শ্রমিক আন্দোলনের বড় বিচ্যুতি হল দর কষাকষির টেবিল হারিয়ে যাওয়া। মালিক ও শ্রমিকের মধ্যে আস্থার সংকট এতটাই গভীর যে রাজপথে টায়ার জ্বালানো বা মিছিল করা ছাড়া দাবি আদায়ের আর কোনো কার্যকর পথ শ্রমিকদের সামনে খোলা নেই। আদমজির সেই দাপটে দিনগুলো আজ রূপকথা, কিন্তু শ্রমিকদের দাবি আদায়ের লড়াই আজও অমলিন। শুধু বদলে গেছে যুদ্ধের ময়দান আর প্রতিপক্ষের চেহারা। রুবায়েত তানজুম, দেশ টিভি।